এটাই ছিল যে জীবনের পরোয়া না করেও নাগরিক হিসেবে যে মর্যাদার বিষয় সেটা সামনে এসছে। ফলে সেই জিনিসটাকেই কিন্তু আমাদের হাদির উপরে যে আক্রমণ, সেটা আসলে শুধু হাদির উপরে আক্রমণ না, আমাদের সকলের উপরে আক্রমণ। দীর্ঘদিন ধরে মত প্রকাশ করার কোনো সুযোগ আমাদের ছিল না। আমরা নিজ দেশে একটা পরবাসী মনোভাব নিয়ে আমাদের থাকতে হয়েছে। শ্রমিকরা যখন কথা বলেছে তখন তাদেরকে গুলি খেতে হয়েছে। 23 সালে মজুরি আন্দোলন হয়েছিল, সেখানে 4 জন শ্রমিক প্রাণ দিয়েছে। পরবর্তী সময়েও আমরা দেখেছি যে এই জিনিসগুলো অব্যাহত আছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর দিকে যদি আপনি তাকান, সেখানেও দেখবেন যে অন্যগুলো তো আমি বাদই দিলাম, পাড়া মহল্লা বাজার ঘাট থেকে শুরু করে সকল প্রতিষ্ঠান দলীয়করণ হয়েছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এবং এমনকি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে আমার আপনার সকলের সন্তানরা পড়ে, যে শিক্ষা প্রতিষ্ঠানটা সামাজিক প্রতিষ্ঠান হওয়ার কথা, সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও দলীয়করণ করা হয়েছে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে, উপাচার্য নিয়োগের ক্ষেত্রে। এবং সেখানেও কিন্তু একটা মানে একটা যে প্রশ্ন করতে শেখা, জ্ঞান অর্জন করা এবং সমাজের জন্য দক্ষ কারিগর, সেটা হয়ে ওঠে নাই। তাহলে এরকম একটা পরিবেশ থেকে যখন আমরা বেরিয়ে গিয়ে সংবিধান সংস্কারের মতো গুরুত্বপূর্ণ দাবিগুলো আনছি, যেখানে প্রধানমন্ত্রীর যে ক্ষমতা সেটাকে কমিয়ে নিয়ে আসা, সেখানে নির্বাচন কী পদ্ধতিতে হবে, তত্ত্বাবধায়ক সরকার এই প্রশ্নগুলো যখন গণঅভ্যুত্থানের পরবর্তী সময় আসছে এবং বিচারের জায়গায় যখন কাঠগড়ায় যারা আগে এই শাসন চালিয়েছেন তাদেরকে আনা হয়েছে, তখনও কিন্তু আমরা দেখেছি যে বারবার এর চেষ্টা হয়েছে নির্বাচন না করার কিংবা এখানে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার। কিন্তু আমরা যেটা মনে করি যে এখন একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে, সেই সরকার থেকে আমরা যদি গণতন্ত্রের পথে যেতে চাই আমাদের অবশ্যই নির্বাচনটা দরকার, এছাড়া কোনো পথ নাই। ফলে এই অবস্থাটাকে অস্থিতিশীল করার চেষ্টা থাকবে, নানান রকম প্রচেষ্টা থাকবে। কিন্তু গণঅভ্যুত্থান আমাদেরকে কিন্তু অনেক সাহস দিয়েছে যে গণঅভ্যুত্থানে যারা অংশ নিয়েছে তারাও এটাই ছিল যে জীবনের পরোয়া না করেও নাগরিক হিসেবে যে মর্যাদার বিষয় সেটা সামনে এসছে। ফলে সেই জিনিসটাকেই কিন্তু আমাদের হাদির উপরে যে আক্রমণ, সেটা আসলে শুধু হাদির উপরে আক্রমণ না, আমাদের সকলের উপরে আক্রমণ। এবং এইটা তো শুধু আক্রমণ না, তার জীবন মরণ নিয়ে একটা সন্ধিক্ষণের মধ্যে উনি আছেন। আমরা মনে করি সেই হাদিকে যে এভাবে তাকে গুলিবিদ্ধ করা, তার মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়া এবং তার এখন কোমায় আছে আমরা শুনতে পাচ্ছি, তো এটা আমাদের জন্য এখানে টকশো করতেছে, আমাদের কিন্তু মন ওখানে পড়ে আছে। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে আমাদের সৎসাহসটাকে ঐক্যবদ্ধ করা, যাতে কোনোভাবেই আমাদের এই গণতন্ত্রের পথ বাধাগ্রস্ত না হয়। সেখানে আমাদের উপরে অনেক হামলা হবে, অনেক নিপীড়ন হওয়ার চেষ্টা হবে, সেগুলো আমরা যদি ঐক্যবদ্ধ থাকি এবং আমরা যদি এই সময়টাতে সাহস নিয়ে দাঁড়াই, সেটাই আমার মনে হয় যে আমাদের এই ভয় দূর করতে পারবে। কারণ আমি যেটা প্রথমে বলেছি, আবারও বলছি, সেটা হচ্ছে ভয় এবং সাহস দুইটাই সংক্রামক। আমাদের সাহস এবং সততা নিয়ে এখন দাঁড়ানোর সময়।